হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে আমলকির একটি মজাদার আচারের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। আমলকির আচার তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 1 কেজি আমলকি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে আমলকিগুলোর গায়ে কেচে দিচ্ছি। এই স্টেপটা করতেই কিন্তু মূলত সময়টা লাগবে, তাছাড়া কিন্তু আমলকির আচারটা তৈরি করতে বেশি সময় লাগবে না। আর হ্যাঁ, অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে এই কাজটা করবেন। আর একইভাবে আমি সবগুলো আমলকির গায়ে এভাবে করে কেচে নিয়েছি। এখন আমি আরও একবার আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে অন্য একটা বলে নিয়ে নিচ্ছি। আর একবার ধুয়ে নেওয়ার কারণে আমলকিগুলো কেচে নেওয়ার পর যে কষটা বের হয়েছে সেটা আলাদা হয়ে গেছে। এখন এই আমলকিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এবারে সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই আমলকিগুলোকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার ঢাকনাটা তুলে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমলকির ভিতরে যে চিনিটা দিয়েছিলাম সেটা কিন্তু গলে অনেকটাই পানি হয়ে গেছে। এবার আমি সরাসরি আমলকির আচারটা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে এই চিনির পানিটা সহ আমলকিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই আমলকিগুলোকে সিদ্ধ করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর তার সাথে পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এই সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমলকির আচারে দারুণ একটা কালার আনার জন্য এখানে 1/2 চা চামচ রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দেওয়ার পর এভাবে করেই নেড়েচেড়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন 1/2 চা চামচ বিট লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার আমলকির আচার। আর আপনারা চাইলে কিন্তু এই আচারটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এর জন্য শুধুমাত্র 3 থেকে 6 মাস পর রোদে দিয়ে একটু শুকিয়ে নিতে হবে। আর ভিডিও শুরুতে তো আমি আপনাদের সাথে আমলকিগুলো ভেঙে দেখিয়েছি। দেখতেই তো পেরেছেন আমলকিগুলো কিন্তু একদমই সফট হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।